এবার পাহাড়ের খবর। মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্ধের ১৩ দিন। আজও সকাল থেকে থমথমে পাহাড়। গতকালই জিটিএ থেকে পদত্যাগ করেছেন মোর্চার সদস্যরা। আজ পাহাড় জুড়ে মিছিল করবেন মোর্চা। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, কি তোমার কাছে খবর রয়েছে? দেখো, আজকেও তারা মিছিল করবেন, অর্থাৎ যে গণতান্ত্রিক আন্দোলনের কথা তারা বলছেন, গণতান্ত্রিক আন্দোলন তীব্রতর করার পথেই তারা আজকের পাহাড়ের মানুষরা মোর্চার নেতৃত্বে তারা ট্র্যাডিশনাল যে পোশাক এবং ট্র্যাডিশনাল যে ওয়েপেন, অর্থাৎ কুকরি যেটা এখানকার খুব ট্র্যাডিশনাল ওয়েপেন, সেটা নিয়ে তারা মিছিল করবেন। পাহাড়ের বিভিন্ন প্রান্তে এই মিছিল হবে। এই মুহূর্তে দার্জিলিং স্টেশন থেকে একটি মিছিল খানিকক্ষণের মধ্যেই বেরোবে। সেই মিছিল চকবাজার হয়ে সিলমারির দিকে যাবে। সেই মিছিল ঘিরে এই মুহূর্তে যথেষ্ট নিরাপত্তা রয়েছে, চকবাজার এলাকায় নিরাপত্তা রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে মোর্চা সূত্র থেকে, তারা কোনো ধরনের গন্ডগোলে এই মুহূর্তে যেতে চান না, তারা কোনো ধরনের সংঘাতে, প্রশাসনের সঙ্গে সংঘাতে যেতে চান না, যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে তাদের মিছিলকে বাধা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে দিল্লিতে কিন্তু ক্রমাগত কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছে মোর্চা। তারা কিন্তু তাদের যে প্রতিনিধি দল এই মুহূর্তে দিল্লিতে রীতিমতো শিবির করে রয়েছে, তারা ক্রমাগত চাপ বাড়াচ্ছেন। কারণ মোর্চা যেটা সংকেত করতে চাইছে সারা ভারত জুড়ে, ভারতের বিভিন্ন প্রান্ত, ভারতের বাইরেও যে সমস্ত গোর্খা জনজাতির মানুষরা রয়েছেন তারা এই আন্দোলনকে সাপোর্ট করছেন। তারা বিভিন্ন জায়গায়, মিজোরাম থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় তারা প্রোটেস্ট করছেন, এবং সেই সার্বিক যে প্রোটেস্ট সেই প্রোটেস্টটাকে কাজে লাগিয়ে তারা কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছেন, এবং তারা আশা করছেন খুব শিগগিরই হয়তো কেন্দ্র এই বিষয়টা নিয়ে ইন্টারভেন করবে। এবং অন্যদিকে যে এইটা যেমন একদিকে চলছে রাজনৈতিক কার্যকলাপ, তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2007-08-এর মতো মোর্চা সেই সময় যখন আন্দোলন শুরু করেছিল, সেই সময় জিএলপি, গোর্খাল্যান্ড পার্সোনাল বলে একটি বাহিনী তৈরি করা হয়েছিল, যারা মূলত পাহাড়ের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছিল। সেই বাহিনী কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে, যেটা 2012 সালে কার্যত ডিসমেন্টেল করে দেওয়া হয়েছিল। সেই বাহিনী কিন্তু ধীরে ধীরে পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা কিন্তু নিয়ন্ত্রণ নিচ্ছে। অর্থাৎ 2007-এর যে আন্দোলনের ছবিটা, সেই আন্দোলনের ছবিটাই কিন্তু 2017-তে এসে 10 বছর পরে সেই পুরনো ছবিটাই কিন্তু আস্তে আস্তে পাহাড়ে দেখা যাচ্ছে। সিজার, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।